হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার ওয়েলকাম। এবং আজকের যে ক্লাসটা আমরা নিয়ে এসেছি সেটা হলো 15 মিনিটে, মাত্র 15 মিনিট, এবং তাও ম্যাক্সিমাম 15 মিনিটে তোমাদের আমরা ভয়েস চেঞ্জের কিছু নিয়ম শেখাবো, যেগুলো তোমাদের অলমোস্ট সব প্রবলেম ওখান থেকে কিন্তু কমিয়ে দেবে। কারণ তোমাদের আমি অলরেডি শিখিয়েছি কিভাবে তোমরা এলিমিনেট করতে পারবে ভয়েস চেঞ্জ যখন কম্পিটিটিভ এক্সামের জন্য আসছে। তো তুমি সেখানে 4টে অপশান পাচ্ছ, এবং সেই 4টে অপশানের মধ্যে যদি তুমি 3টে অপশানে ভুল খুঁজে পাও তাহলে কি হবে? তাহলে অটোমেটিক্যালি ফোর্থ যে অপশানটা যেটা পড়ে থাকছে সেটাই আমার উত্তর। তো তোমাদের আমি অলরেডি এর আগে এরকম প্রচুর প্রশ্ন, আগের যে ক্লাসগুলো আমার আছে তোমরা দেখতে পাবে চ্যানেলে, প্রয়োজনে চ্যানেলে যাও, প্লেলিস্ট চেক করো, সেখান থেকে আগের ক্লাসগুলো তোমরা কিন্তু সব পেয়ে যাবে। তো আজকে আমরা তার সবথেকে যে ইম্পর্ট্যান্ট টপিক, তোমরা যারা প্রত্যেকে আমার আগের ক্লাসগুলো সবগুলো দেখেছো, এবং সেখানে যখন আমরা ভয়েস চেঞ্জ করছিলাম দেখছিলে একটা জায়গাতে সবথেকে বেশি প্রবলেম হচ্ছিল। কোন জায়গা সেটা? মানে প্রবলেম বলতে কি, সেই একটা জায়গাতে আমরা সবথেকে বেশি কী পাচ্ছিলাম? আমরা সবথেকে বেশি কিন্তু এরর পাচ্ছিলাম। সুতরাং যদি কোনো জায়গাতে এরর থাকে তাহলে আমরা কি বুঝতে পারছি? তাহলে বুঝতে পারছি আমরা সেই জায়গাটা ভালো করে পড়লে কি হবে, আমরা ইন ফিউচার আরও যেসব আমাদের পরীক্ষাগুলো আমরা দেব সেখানে আমরা সঠিক উত্তর করার সম্ভাবনা আমাদের কিন্তু আরও বেশি বেড়ে যাবে। সুতরাং দেরি না করে চলো একদম শুরু করি আজকের সেশনটা। এবং তার আগে বলে দিই, যারা যারা এখনও আমাদের অ্যাপ্লিকেশন, আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন এক্সাম কমপ্লিট সার্চিভার্সিটি, এটা ইনস্টল করোনি, প্রত্যেকে ডাউনলোড করো, প্লে স্টোরে গিয়ে ইনস্টল করো। ইনস্টল করে কি করবে? ফার্স্টে সাইন আপ করবে, তোমার যে নিজের নাম্বার, নিজের নাম সব কিছু দিয়ে সাইন আপ করবে। তারপর অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে এরকম দেখাবে। ওপেন করার পর যখন সাইন আপ কমপ্লিট হবে দেখবে উপরে একটা ট্রিপল বার, 3টে দাগ পাবে, ওখানে ক্লিক করে দেখবে ফ্রি টেস্ট এবং ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, এই অপশনটা তোমরা এখানে পাবে। এবং সেখানে কিন্তু প্রচুর অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে প্রচুর স্টাডি ম্যাটেরিয়াল এবং ফ্রি টেস্ট তোমাদের সেখানে দেওয়া আছে। সুতরাং প্রত্যেকে যাও, সেখান থেকে টেস্টগুলো অ্যাটেম্প্ট করো। এবং যদি তোমরা কোনো কোর্স পারচেস করতে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই একবার কথা বলে নেবে, সেটা হলো কি 9143886331। তোমরা কিন্তু এই নাম্বারে একবার কল করে নেবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের ক্লাসটা। দেখো, প্রথম কথা হলো ভয়েস চেঞ্জ বা ভয়েস কত প্রকার? আমরা জানি ভয়েস 2 প্রকার হয়। কি কি? অ্যাক্টিভ এবং প্যাসিভ। এবং এই ভয়েস চেঞ্জ কিন্তু বা ভয়েস যে চ্যাপ্টারটা, এটা পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের টেন্সের উপর। সুতরাং তোমাদের কি করতে হবে, আগে যে টেন্সের স্ট্রাকচার, অর্থাৎ টেন্সটা তোমাকে কিন্তু একটু হলেও তোমাকে ভালো করে জানতে হবে। স্পেশালি টেন্সের কোন জায়গাটা, কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব, কি কোন অক্সিলারি ভার্ব, বা তোমরা অনেকে হয়তো এটাকে হেল্পিং ভার্ব বলতে পারো, কোন অক্সিলারি ভার্ব বা কোন হেল্পিং ভার্ব বসে, তোমাদের এইটুকু কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এবার এটার জন্য কি করবে? অপেক্ষা করো, আমাদের হয়তো খুব তাড়াতাড়ি আমরা, যদি তোমরা কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্যার আমাদের টেন্সের ক্লাস লাগবে, আমরা কিন্তু টেন্সের ক্লাস তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। অথবা আরেকটা কাজ করতে পারো, ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন করো। প্রত্যেকটা টেন্সের যে বেসিক যে 3টে টেন্স এবং তার যে 4টে ভাগ, অর্থাৎ টোটাল 12টা টেন্সের আমি কিন্তু ওখানে স্ট্রাকচার তোমাদের পিডিএফ আমি দিয়ে দেবো। কিন্তু তার জন্য কী করতে হবে? টেলিগ্রামে জয়েন করতে হবে। আচ্ছা দেখো কি বলছিলাম, তো এই অ্যাক্টিভ এবং প্যাসিভ আমি একদম ব্রিফলি, আমি খুব বেশি কিছু বলবো না, কিন্তু একদম ব্রিফলি বলে দিই অ্যাক্টিভ এবং প্যাসিভ জিনিসটা কি। অ্যাক্টিভ মানে ধরো তুমি কোনো কাজ করলে, তুমি কি করবে? গান করছো, তুমি লেখালেখি করছো, তুমি বই পড়ছো। তো যখন তোমার উপর জোর দেওয়া হবে, যে করছে অর্থাৎ কর্তার উপর জোর দেওয়া হবে, সাবজেক্টের উপর জোর দেওয়া হবে, সেটা হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস। যেমন আই রিড আ বুক। দেখো এখানে প্রথমে কার কথা বলা হলো? প্রথমে বলা হলো আই, অর্থাৎ কে পড়ছে? আমি পড়ছি। তো এটা হয়ে যাবে আমাদের অ্যাক্টিভ ভয়েস। এবং যদি এটাকে আমি প্যাসিভ করি তাহলে কি হবে? এ বুক ইজ রেড
বাই মি। এবার দেখো কোনটা হচ্ছে, এখানে ছিল বুক লাস্টে, সেটাকে আমি কি করলাম, এখানে আমি প্রথমে নিয়ে চলে আসলাম। অর্থাৎ এরপর আমি কি করছি, এই যে বই কি পড়া হচ্ছে আমি সেই দিকে জোর দিচ্ছি বেশি, কে পড়ছে সেটা না, কে পড়ছে আমার দ্বারা পড়া হচ্ছে, তাই তো? কিন্তু সেটা দেখো অতটা বেশি গুরুত্বপূর্ণ না। অর্থাৎ প্যাসিভ ভয়েসে কি করছি আমরা, অবজেক্টের উপর বা বলতে পারি কর্মের উপর, কিন্তু মানে যেটা কর্মপদ হয় সেটার উপর বেশি আমরা জোর দিচ্ছি, তাই তো? এইবার যেটা বেসিক স্ট্রাকচার, মানে এটা সত্যি বলতে বলার হয়তো বিশেষ কোনো প্রয়োজন পড়বে না, তোমরা ছোট থেকেই, একদম ছোট থেকেই তোমরা এটা প্রচুরবার পড়েছো, ঠিক আছে? মানে যদি কেউ বাংলা মানে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট হও, দেখবে একটা জিনিস আমাদের খুব মাথায় মানে সেভ হয়ে আছে, ভয়েস চেঞ্জে কী হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে, এবং ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের কিন্তু কী হবে, ইউজ হবে, তাই তো? তো দেখো এখানে সেটাই দেওয়া আছে, আর কিছুই না। স্ট্রাকচার কি বলতে পারি ভয়েস চেঞ্জের, এটা হলো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এবং এটা হলো কি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। দেখো অ্যাক্টিভ ভয়েসে যেটা সাবজেক্ট থাকবে সেটা প্যাসিভে কি হবে, প্যাসিভে দেখো এখানে চলে যাবে, অর্থাৎ এখানে যাবে কিন্তু অবজেক্ট হিসাবে, বাট তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সাবজেক্ট লিখে রেখেছি। এখানকার যে অবজেক্টটা আছে অ্যাক্টিভ ভয়েসের সেটা কি হবে, প্যাসিভ ভয়েসে চলে যাবে সাবজেক্টের জায়গায়, অর্থাৎ শুরুতে। মেইন ভার্ব যেটা থাকবে, এটা মেইন ভার্ব এমভি, দেখো সেখানে আমার কি বসবে, ভার্বের V3 বা যেটা এক্ষুনি বললাম পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হবে। এখন এইটুকু আমরা প্রত্যেকে জানি, কিন্তু বাকি কিন্তু এখানে কিন্তু কোনো ভুল হওয়ার চান্স নেই, বা তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এখান থেকে কিছু দেবে না। অবজেক্ট চেঞ্জ করে কখনো কখনো দেয়, কিন্তু তোমরা এখান থেকে দিলে ধরতে পারবে, কারণ একদম বেসিক নিয়ম। প্রবলেম কোথায় হয় দেখো, প্রবলেম তোমাদের কিন্তু চলে আসে এই জায়গাতে। এটা কি এভি বা যেটাকে আমরা বলছি অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। প্রতিটা জিনিস কিন্তু অ্যাকচুয়াল গড়বড় শুরু হয় এই অক্সিলারি ভার্ব থেকে। কিভাবে, অ্যাক্টিভ ভয়েসে কোন অক্সিলারি ভার্ব আছে তার সঙ্গে ওখানে কী অক্সিলারি ভার্ব বসাবো, এখানে আমাদের কনফিউশনটা হয় এবং সেখান থেকে কিন্তু প্রবলেম হয়। এবং আরও একটা জিনিস আছে, সেটা হলো কি, এই অক্সিলারি ভার্বের সঙ্গে পাশে এখানে আর একটা জিনিস বসে। কোনো সময় আমরা দেখি ভাই বিং বসছে, BEING, কোনো সময় BEEN বিন বসছে, কিন্তু কোথায় কি বসবে এবং কোন টেন্সের সঙ্গে কি বসাবো। এবার এগুলো যদি তোমরা কোথাও পড়তে যাও, অন্য তুমি যে কোনো টিচারের কাছে পড়ো, দেখবে তোমাদের কটা নিয়ম লেখাবে, 12টা নিয়ম লেখাবে। কতগুলো, 12টা টেন্সের 12টা নিয়ম। না, আমরা এত কিছু পড়বো না এক্সাম ক্র্যাক করার জন্য, বা নর্মালিও বলতে পারো এতগুলো নিয়ম পড়া দরকার নেই। আমরা কি করছি, আমরা 12টা নিয়ম না, আমরা করব মাত্র 4টে নিয়ম পড়ব। কি পড়ব, মাত্র 4টে নিয়ম। এই 4টে নিয়মে আমরা এই যে অক্সিলারি ভার্ব রিলেটেড যত কিছু হয় আমাদের সব কিন্তু এখানে চলে আসবে। চলো দেখে নিই। দেখো ইনডিফিনাইট টেন্স আমি এখানে লিখেছি। আচ্ছা, এবার ইনডিফিনাইট টেন্স মানে তোমাদের মনে কনফিউশন আসবে, স্যার কোন ইনডিফিনাইট, বা ইনডিফিনাইটকে একটা জিনিস বলা হয় সেটা কি, সেটা হলো সিম্পল। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটেরই সিম্পল ফর্ম বা ইনডিফিনাইট ফর্ম কিন্তু আছে। কোন ইনডিফিনাইট, আমি বলছি সব ইনডিফিনাইট। এবার সবাই বুঝতে পারছো কীভাবে আমি 4টে নিয়মে নিয়ে আসবো। একদমই ইনডিফিনাইট টেন্সের একটা নিয়ম বসাবো, কন্টিনিউয়াসের একটাই নিয়ম, কিন্তু তোমাদের এক্সট্রা কিছু মনে রাখতে হবে না। কিভাবে, চলো দেখে নিই। দেখো ইনডিফিনাইট টেন্স যদি আমি প্রেজেন্টের ক্ষেত্রে বলি, প্রেজেন্টের ক্ষেত্রে কি হয়, কোনো অক্সিলারি ভার্ব কিন্তু ইউজ হয় না। কোথায়, প্রেজেন্ট টেন্সে। পাস্ট টেন্সে কি হয়, পাস্ট টেন্সে যেটা ইউজ হয় সেটা হলো ওয়াজ অথবা ওয়ার। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। আর হলো ফিউচার, এখানে কি হবে, শ্যাল অথবা উইল। ওই যে বললাম এইটুকু তোমাদের একটু মনে রাখতে হবে যে কোথায় কোন মানে অক্সিলারি ভার্ব বসবে, বাকি আর কিছু না। এগুলো হলো। এবার কি বললাম, ইনডিফিনাইট টেন্সের আমার নিয়ম যখন লিখবো জাস্ট একটা জিনিস মাথায় রাখবে, বাকিগুলো তো সেম আছেই, সাবজেক্ট অবজেক্ট হচ্ছে, অবজেক্ট সাবজেক্ট হচ্ছে, এবং মেইন ভার্ব যেটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব তার থার্ড ফর্ম ইউজ হচ্ছে।
কিন্তু এক্ষেত্রে কি হবে জিনিসটা দেখো, যদি প্রেজেন্ট টেন্স হয় ইনডিফিনাইট থেকে কি করবে, জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব তুমি জাস্ট সেটুকু বসিয়ে দাও। নিশ্চয়ই মনে আছে কি কি আছে অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াসে কি কি বসে, অ্যাম, ইজ, আর। তাহলে এগুলো কি সেম জিনিস হবে? এক মিনিট, সরি, এখানেও একটু ভুল আছে। ওকে, পাস্ট টেন্সেও কিন্তু কোনো রকম অক্সিলারি ভার্ব বসে না, অর্থাৎ সিম্পল পাস্টেও কিন্তু কোনো রকম অক্সিলারি ভার্ব বসে না। সেক্ষেত্রেও কি করব আমরা, জাস্ট পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কি আছে, ওয়াজ, ওয়ার, তাই তো? জাস্ট এটুকুই তো আছে আমাদের, তো সেটা বসিয়ে দেবে। ফিউচারের ক্ষেত্রে কি হবে, শ্যাল উইল বসে কোথায়, সিম্পল, এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি বসে, শ্যাল বি অথবা উইল বি। এটুকুই তো, এটুকু ওই জন্য বললাম যদি টেন্স পড়া থাকে আর কিন্তু প্রবলেম হবে না। তাহলে একটাই নিয়ম, যদি কেউ খাতায় যারা নোট ডাউন করছো তারা কি নোট ডাউন করবে, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট না যে কোনো, যদি সেন্টেন্সটা ইনডিফিনাইট থাকে এবং তাকে যদি প্যাসিভ ভয়েস করতে হয়, কি করব, প্যাসিভ ভয়েসে সেই টেন্সের কন্টিনিউয়াসের এই অক্সিলারি ভার্বটা আমরা বসাবো। বাকি নিয়ম যেমন আছে তেমন থাক, এবং এটাকে তোমরা তোমাদের ভাষায় তোমাদের যেভাবে বুঝতে সুবিধা হয় তোমরা সেভাবে লিখে নাও খাতাতে, ঠিক আছে? খাতার থেকে বড় কথা মাথায় কিন্তু অবশ্যই রাখবে। চলো দেখি কি বলেছে, একটা সেন্টেন্স দেখে নিই। অবভিয়াসলি, সৈকত প্লেজ ক্রিকেট। সৈকত কি করে, ক্রিকেট খেলে। এটা কোন টেন্স আছে, মানে সিম্পল তো অবশ্যই, ইনডিফিনাইট অবশ্যই, বাট প্রেজেন্ট। তাহলে যদি প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট থাকে বা প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, সেটা কোথায় যাবে অক্সিলারি ভার্বটা, কন্টিনিউয়াসে অ্যাম, ইজ অথবা আর বসবে। তো ক্রিকেট এটা হলো অবজেক্ট, নিয়ে এসো এদিকে, কি হবে, অ্যাম, ইজ, আর বললাম, তো ইজ ভার্বের থার্ড ফর্ম প্লেড, তারপরে কি হবে, একটা বাই বসিয়ে এই সাবজেক্টটা বসে যাবে। কমপ্লিট। এইটুকু ছিল তোমার খাটনি, যে তোমাকে এখানে জাস্ট আইডেন্টিফাই করতে হতো কোন অক্সিলারি ভার্বটা তোমার এখানে বসবে, তাই তো, বা কোন হেল্পিং ভার্বটা বসবে। আচ্ছা, এখানে তো হলো পাস্ট টেন্সেও কিন্তু সেম জিনিস হবে, অবশ্যই হবে। দেখে নাও কি বলেছে, সৌরভ টোল্ড আ স্টোরি। সৌরভ একটা গল্প বলল। দেখে নি, অবজেক্ট কে আছে, আ স্টোরি, শুধুমাত্র স্টোরি না কিন্তু, এ স্টোরি বা আ স্টোরি পুরোটাই কিন্তু আমাদের অবজেক্ট, সেটা লিখে নাও। চলো, টোল্ড যেহেতু বলেছে এটাই V3 হবে, টোল্ড বাই সৌরভ। এখানে আমি একটা জাস্ট ব্ল্যাঙ্ক রাখলাম, এটা তোমরা কিন্তু লাইভ চ্যাটে কমেন্ট করে জানাবে এখানে কি বসবে। আমি পরে বলে দিচ্ছি, তোমরা আগে ট্রাই করো, দেখো কতটা সহজে হয়ে যাবে। মীরা উইল সিং আ সং, কি করবে, মীরা একটা গান করবে, তাই তো? কি কোন টেন্স এটা, এটা হলো ফিউচার। তো এ সং, এটাকে আমি আগে নিয়ে চলে আসলাম, এটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম তোমাদের জন্য, বাই মীরা। বলো দেখি কে কে কমেন্ট করেছো, তাই তো? কমেন্টটা দেখে নিই। ওকে, দেখো বুঝতেই পারছো তোমরা, এতক্ষণে বুঝেই গেছো কি হবে এখানে। টোল্ড ছিল ভাই, সিম্পল পাস্ট, মানে পাস্ট কন্টিনিউয়াসে যে অক্সিলারি ভার্বগুলো বসে সেগুলো বসিয়ে দেবো। এ স্টোরি সিঙ্গুলার, সুতরাং ওয়াজ, স্টোরি ওয়াজ টোল্ড বাই সৌরভ। এখানে কি বলেছে, ফিউচার সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, কি হবে এখানে, এখানে আমাদের হবে শ্যাল বি, এ সং, এখানে কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে উইল বি।
আর V3টা এখানে লেখা হয়নি, তাই তো, সাং। এইটুকু তো হলো তোমার পুরো পুরো সিম্পল যে টেন্সগুলো বা ইনডিফিনাইট যে টেন্সগুলো ছিল তার নিয়ম তোমাদের সামনে দেখো করা হয়ে গেল। এবার বলো এখানে ভুল হবে কি না? আশা করি হবে না। চলো এগিয়ে যাই আমরা। তার আগে বলে দিই, আমাদের এক্সাম কমরেডস অ্যাচিভার্সিটিতে তোমরা যে জিনিসটা বরাবর পাবে সেটা হলো রুটিন মেনে পড়াশোনা। অর্থাৎ আমরা অনেক সময় হয় বিভিন্ন চাপে, প্রচুর চাপ থাকে। এই তো গতকালকেই ছিল তোমাদের ভ্যালেন্টাইন্স ডে। তো এই যে টেনশান, এই যে প্রেশার, এইসবগুলো কি হয়, আমরা পড়া থেকে কোথাও না কোথাও একটু দূরে সরে যাই, তাই তো। বাড়ির কাজ থাকতে পারে, কেউ পার্ট টাইম কোনো জব করছো, কেউ হয়তো ফুল টাইম জব করছো, বাট অন্য গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছো। এই চাপের জন্য কি হয়, পড়াশোনাটা হয়ে ওঠে না। তো সেটার জন্য এক্সাম কমরেডস কি করছে, তোমাদের একদম রুটিন মেনে পড়াশোনা, তার সাথে সাথে কি করছে, আমাদের যে এক্সপার্ট ফ্যাকাল্টিজ, সিনিয়র এবং এক্সপিরিয়েন্সড এবং এক্সপার্টিস, তোমরা দুটোই কিন্তু একসঙ্গে পাবে এখানে। সুতরাং এবং প্রতিটা এক্সামের জন্য, WBCS, WBPSCর যে কোনো এক্সাম, SSC, স্কুল সার্ভিস কমিশন, তুমি যে কোনো যদি এক্সামের প্রিপারেশন নিতে চাও, ব্যাংক হতে পারে, রেলওয়ে হতে পারে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। তোমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশন ইনস্টল করলেই বুঝতে পারবে কোন কোন ব্যাচ, কোন কোন কোর্স এই মুহূর্তে আছে, এবং আরও বিশদে জানার জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো 9143886331। চলো এবার এগিয়ে যাই আমরা পরের জায়গাতে। কি বলেছে, কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সের তোমার আমি একটু আগেই বললাম কি কি হবে। কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি কি আছে, এর অক্সিলারি ভার্ব হয় ওয়াজ অথবা ওয়ার। এখান থেকে কোথায় যাবে, এখান থেকে যাবে কোথাও না। প্রেজেন্ট কন্টিনিউয়াসই থাকবে, চেঞ্জ হবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই কি হবে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বসবে, সঙ্গে একটা কি বসবে, একটা বিং বসে যাবে। এই বিং কথাটা অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুযায়ী তোমার এই যে হেল্পিং ভার্ব যেটা ছিল ওয়াজ ওয়ার, সেটাই বসবে। হ্যাঁ, সাবজেক্ট অনুযায়ী ওয়াজ থেকে ওয়ার হতে পারে, এটুকু হতে পারে, তাছাড়া কিছু হবে না। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে তো হলো, পাস্টেও কি সেম জিনিস হবে? অবশ্যই হবে। যদি তোমার পাস্ট কন্টিনিউয়াস থাকতো, কি কি আছে, সরি এটা একটু মিস্টেক হয়েছে, সেটা হবে কি অ্যাম, ইজ, আর, তাই তো। পাস্ট কন্টিনিউয়াসে কি আছে, ওই যে ওয়াজ ওয়ার। যদি এগুলো থাকে কি হবে, সেম জিনিস রেখে দাও, পাস্ট কন্টিনিউয়াসের যে অক্সিলারি ভার্ব ছিল সেটা রেখে দাও, তার সঙ্গে জাস্ট বিং অ্যাড করে নাও, হয়ে গেল। এবং এটাকে তুমি লিখবে সেকেন্ড নিয়ম হিসেবে, যে যদি অক্সিলারি ভার্ব থাকে কিসের, পাস্ট কন্টিনিউয়াসের, তাহলে অ্যাক্টিভ ভয়েসে যদি থাকে, তাহলে প্যাসিভ ভয়েসেও পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বই থাকবে, সঙ্গে একটা কি হবে, বিং অ্যাড হবে, BEING, বানানটা ঠিক করে লিখবে, অ্যাড হবে। এটা হলো সেকেন্ড নিয়ম। আর ফোর্থ নিয়ম, থার্ড নিয়মটা স্কিপ করবে। ফোর্থ নিয়মে গিয়ে কি লিখবে, যে ফিউচার কন্টিনিউয়াসের কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কি হচ্ছে, কোনো রকম ভয়েস চেঞ্জ পসিবল না, বা ভয়েস চেঞ্জ হয় না। ক্লিয়ার? যদি কোনো ফিউচার কন্টিনিউয়াস টেন্স থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্যাসিভ ভয়েস ওটা করতে পারবে না। এইটুকু লিখে রাখো রুল নাম্বার 4-এ, ঠিক আছে। চলো এক্সাম্পল দেখে নিই। আই অ্যাম টিচিং ইংলিশ, আমি তোমাদের ইংরেজি পড়াচ্ছি এই মুহূর্তেও। চলো সেটাই প্রশ্নে চলে এসেছে, কি হবে, তোমরা বলবে কিন্তু ইংলিশটাকে আমি নিয়ে আসলাম কোথায়, এখানে। তারপর কি বসাবো, যেহেতু অ্যাম আছে কন্টিনিউয়াস, তো আমি কন্টিনিউয়াসের ফর্মে বসাবো, কিন্তু আই ছিল বলে এখানে অ্যাম হয়েছিল। কিন্তু ইংলিশের জন্য কি হবে, এখানে ইজ বসবে। আরেকটা কি বলেছিলাম, বিং কথাটা আমরা কিন্তু এখানে অ্যাড করতে হবে। বাকি তোমরা যেমন পড়েছো, ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে টট।
কি বাই, একটা বাই বসবে, তারপর যদি এখানে কোনো যদি কোনো প্রোনাউন থাকে তোমরা কি করবে, তার পজেসিভ প্রোনাউন ফর্মটা ইউজ করবে, অর্থাৎ বাই মি। ব্যাস হয়ে গেল। সেকেন্ড এক্সাম্পল, হি ওয়াজ রিডিং নিউজ পেপার। আশা করি বলতে হবে না কাউকে, তোমরা নিজেরাই করতে পারবে। কি হবে, নিউজ পেপার সংক্ষেপে লিখলাম এনপি, ওয়াজ থেকে কি হবে, নিউজ পেপার যেহেতু সিঙ্গুলার তো অবশ্যই ওয়াজ হবে। এই যে বিং কথাটা অ্যাড হবে এখানে। তারপরে রিড আছে, কি মেন ভার্ব আছে রিড, তো রিডের থার্ড ফর্ম রিডই হয়, বা তোমরা উচ্চারণ রেড করতে পারো, বাই হিম। হলো। লাস্ট যে এক্সাম্পলটা আছে আমাদের কি, রিমি উইল বি ওয়াচিং দ্য নিউ মুভি। নতুন যে সিনেমাটা বেরিয়েছে সেই সিনেমাটা রিমি হয়তো দেখতে থাকবে, তাই তো? তাহলে বলো এটার কি হবে, বলো কি হবে এটা, কমেন্ট করে প্রত্যেকে জানাবে সঠিক উত্তর এখানে কোনটা হবে, সঠিক উত্তর এখানে কোনটা হবে বলো জলদি জলদি। ভেরি গুড। একটু আগেই বললাম ফিউচার কন্টিনিউয়াসের কোনো রকম প্যাসিভ ফর্ম হয়ই না, কোনো রকম প্যাসিভ ফর্ম কী হবে, হবেই না। চলো রুল নাম্বার 3। রুল নাম্বার 3 দুটো হলো, ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস। এবার আমরা আসছি পারফেক্ট টেন্সে। তো রুল নাম্বার 3 কি বলেছে, পারফেক্ট টেন্স যদি হয় তাহলে এক্ষেত্রেও কিন্তু অক্সিলারি ভার্ব সেম থাকবে। টেন্স অনুযায়ী কি থাকবে, অক্সিলারি ভার্ব এটা আমাদের সেম থাকবে। সঙ্গে কি অ্যাড হবে, আগের বার কি অ্যাড হয়েছিল, বিং, এবার হবে বিন, বি ডাবল ই এন। এইটাও তোমরা জাস্ট এইটুকু মাথায় রাখবে, ব্যাস কমপ্লিট। আমি আর প্রেজেন্ট পাস্ট ফিউচার আলাদা করে লিখছি না, তোমরা আসলে বুঝতে পেরেছো এতক্ষণে দুটো নিয়ম পড়ার পর। যদি অক্সিলারি ভার্ব যদি টেন্সটা পারফেক্টে থাকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, সেক্ষেত্রে কী হবে, এবং এখানে কিন্তু ফিউচার পারফেক্টেরও ভয়েস চেঞ্জ হবে, তাহলে কি হবে, অক্সিলারি ভার্বটা সেম থাকবে, সঙ্গে একটা কি অ্যাড হচ্ছে, সঙ্গে যেটা অ্যাড হচ্ছে সেটা হলো একটা বিন কথাটা। চলো দেখে নিই। এক্সাম্পল কি বলেছে, আই হ্যাভ ডান ইট। প্রচণ্ড আনন্দের সাথে বলছে হ্যাঁ আমি করেছি এটা, আমি করে ফেলেছি এটা। তো প্যাসিভ ভয়েস করা যাক। ইট হয়ে গেল আমাদের অবজেক্ট, এটা চলে আসবে এখানে। ইট কি বলছিলাম, সেম হবে, অর্থাৎ সেম অক্সিলারি ভার্ব ইউজ হবে, কিন্তু ইটের সঙ্গে কি ইউজ হবে, হ্যাজ। আর কি অ্যাড হবে, আর অ্যাড হবে এই বিন কথাটা, বি ডাবল ই এন, এই বিন কথাটা এখানে আমার অ্যাড হবে। বিন, ডান অলরেডি V3-তে আছে, তো আমি এখানে ডান লিখে দিলাম। আই আছে বলে বাই মি। বলো যদি কেউ বুঝতে না পারো এখনও বলো, আমি আবার বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। কিন্তু যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু তোমরা এই ক্লাসরুম মানে কি বলবো লিভ করবে না। যদি বুঝতে না পারো কমেন্টে অবশ্যই জানাও, আমি নেক্সট ভিডিওতে হোক কমেন্টের রিপ্লাইতে হোক তোমাদের কিন্তু বলে দেব। এটা গেল কোথায়, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট কি বলেছে, ইউ হ্যাড মেড আ গুড ডিসিশন। সব থেকে সহজ, কারণ এই একমাত্র পাস্ট পারফেক্টেই কিন্তু এই একটাই অক্সিলারি ভার্ব থাকে, আর কোনো কিচ্ছু নেই। আই হোক, হি হোক, শি হোক, সবার ক্ষেত্রে এই হ্যাডই বসবে, আর কিছু বসবে না। তাহলে আ গুড ডিসিশন এটা কিন্তু পুরোটা আমাদের অবজেক্ট, সুতরাং কি বসাবো এখানে, আ গুড কি আছে, হ্যাড, লিখে দাও হ্যাড। আর কি বসবে, এই যে বিন, পারফেক্ট টেন্স, সুতরাং বিন তো বসবেই। আর কি হবে, বাই ইউ। ক্লিয়ার, এতটাই কিন্তু সহজ। এরপর লাস্ট যেটা আমাদের এখানে থেকে গেল, সোমা উইল হ্যাভ সেন্ট দ্য মেল, অর্থাৎ সোমা পাঠিয়ে থাকবে, ইমেলটা বা মেলটা পাঠিয়ে থাকবে। এটা আমাদের কিসে আছে, এটা আমাদের আছে ফিউচার পারফেক্ট টেন্সে। এটা তোমাদের জন্য কি হবে, এটা তোমাদের জন্য থাকলো হোমওয়ার্ক, তোমরা প্রত্যেকে করো।
এটা সলভ করো, সলভ করে যেটা উত্তর আসবে কমেন্টে টাইপ করে দেবে এবং একটু চেক করে নেবে। অনেক সময় হয় না টাইপিং মিস্টেকের জন্য উত্তর ভুল হয়ে যায়, টাইপিং মিস্টেক একটু চেক করে নেবে এবং কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। এবং আজকের যে ক্লাসটা আমরা এখানে শেষ করছি। আচ্ছা, লাস্ট যে পয়েন্ট সেটা হলো ওই যে 4 নাম্বার লিখতে বলেছিলাম না, ফিউচার কন্টিনিউয়াসের কোনো প্যাসিভ ভয়েস হয় না, ঠিক সেরকম লিখে নাও যে তিনটে আমাদের কি আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে, সেই তিনটের ক্ষেত্রেই কিন্তু কোনো রকম প্যাসিভ ভয়েস সম্ভব না। অর্থাৎ আমরা ওই যে 12টা ভাগ টেন্সের তার মধ্যে 4টে অর্থাৎ 3টে পারফেক্ট কন্টিনিউয়াস এবং একটা কন্টিনিউয়াস যেটা হলো কি ফিউচার কন্টিনিউয়াস, এই 4টের কোনো রকমের প্যাসিভ ভয়েস পসিবল না এবং এটা হলো রুল নাম্বার 4। আর বাকি 3টে রুল আমরা তোমাদের এখন শিখিয়ে দিলাম। যদি কেউ বুঝতে না পারো ভিডিওটা আবার দেখো, প্রথম থেকে দেখো আবার, যদি তাও বুঝতে না পারো কমেন্ট করে জানাও, যদি সেরকম প্রয়োজন হয় নতুন করে আবার নতুন ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো এবং দেখা হচ্ছে আরও এরকম কিছু ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সাথে। তো চলো আজকের মতো সবাইকে শুভরাত্রি। আচ্ছা, এই যে বললাম পারফেক্ট কন্টিনিউয়াসের কিন্তু জাস্ট কেটে দাও, ক্রস, যত বড় পারো ক্রস করো, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো সময় কিন্তু ভয়েস চেঞ্জ পসিবলি হবে না, তাই তো? তো আরও একবার গুড নাইট প্রত্যেককে, সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং যেটা বলার সেটা হলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্রত্যেকে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করো, যত বন্ধুরা আছে যত বান্ধবীরা আছে সবার সাথে শেয়ার করো, যেসব গ্রুপগুলো আছে তোমাদের প্রত্যেকে আমি জানি মানে কি বলবো সেলফ স্টাডির জন্য প্রচুর গ্রুপ থাকে, সেখানে শেয়ার করো। আশা করি ভয়েস চেঞ্জের এত শর্টে, এত কম নিয়মে, এত শর্টে কিন্তু তোমরা আর কোথাও শিখতে পারবে না। সুতরাং শেয়ার এবং লাইক করো, যদি কেউ সাবস্ক্রাইব না করে তাকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে এক্সাম কমরেডসের, তোমরা কিন্তু ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, প্রত্যেকে ইনস্টল করে সাইন আপ করে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালগুলো অবশ্যই তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে পড়াশোনা করো এবং ফ্রি মক টেস্টগুলো প্রত্যেকে কিন্তু অ্যাটেম্প্ট করবে। চলো আজকের মতো বাস এটুকুই, আর কিছু বলছি না। শুভরাত্রি প্রত্যেককে।